বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি নিয়ে আসছি বুটের ডালের একটা রেসিপি। এই ডালটা আপনি এভাবে রান্না করে কিন্তু রুটি, পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। হোটেলে কিন্তু এরকম ভাবে তৈরি করে সকালে পরোটার জন্য। তো আজকে আমি ঠিক সেভাবেই তৈরি করব। তো সবার আগে এখানে আমি নিয়ে নিয়েছি ডাল। এই ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছিলাম। আর ডালটা দেখুন ভিজে একদম ফুলে উঠেছে। আর এটা কিন্তু লেয়ার যে মুরগি আছে লাল, সেই মুরগির চামড়া এবং তেল নিয়ে নিয়েছি। তো আপনারা যেকোনো মুরগি বা যে ইচ্ছা করলে গরুর মাংস বা যেকোনো দিয়ে রান্না করতে পারেন, যা আপনাদের আবার নাও দিতে পারেন। তো তারপর সবার আগে আমি এই ডালগুলোকে ফুটিয়ে নেব। আর ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দেব। তবে আমি কিন্তু লবণ দিব না। আপনারা চাইলে একটু খাই সোডা যে আছে ওটা একটু দিতে পারেন। ওটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে আমি কিছুই দেইনি, এমনিতেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হওয়ার পর আমি দেখুন অনেকটাই তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু গরম মসলা, দারচিনি, এলাচ এগুলো কিন্তু আপনারা দিবেন। কারণ ডালে এগুলো দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এলাচ, লং, তেজপাতা সবকিছু দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ যখন আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা কালার যখন চলে আসবে সে পর্যন্ত। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা দারচিনি এগুলো একটু দিবেন। না হলে কিন্তু অনেকে ডালে পছন্দ করে না। তবে এভাবে রান্না করলে কিন্তু দিতে হবে, দিলে মজা হবে। এরপর আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। যখনই কালার চলে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো, আমি যেহেতু একদম খুব একটা বেশি রান্না করতেছি না, সেজন্য আমি এখানে ছোট চামচের ১ চামচ ১ চামচ করে আদা এবং রসুন বাটা দিলাম। আর রসুন আমি পরে আবার দিব, সেজন্য খুব একটা এখন দেইনি। তারপরে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এগুলো কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু রান্না করবেন। আমি যদি বলি 1/2 চামচ 1 চামচ তাহলে সেই পরিমাণ দিলে কিন্তু হবে না। আপনি যতটুকু রান্না করবেন তার উপর নির্ভর করে কিন্তু মসলা দিতে হবে। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম যাতে এই মসলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে আরো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা আমি আপনার অপশনাল, এটা নাও দিতে পারেন। তবে আমি দিতে তো অভ্যাস, আমার এটা দিতেই হবে। তারপরে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি কিন্তু এখনো এখানে লবণ দিছিলাম না, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মসলাটাকে। তারপর আমি ঢাকনা দিয়ে মসলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় ২-৩ মিনিট। দেখুন মসলা থেকে তেল যখন ছেড়ে দিয়েছে তখন মসলাটা কষানো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এইখানে আমি একটা টমেটো দিয়ে দিব। তো টমেটোটা কিন্তু আপনারা পরেও দিতে পারেন, তবে আমি এখনই দিব। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নিব যাতে এই মসলার সাথে একটু ই করে নিতে পারি। তো এই টমেটোটা অনেকেই পরে দেয়। আমিও বেশিরভাগ এরকম এই সময় দিয়ে থাকি। তারপর খুব সুন্দর একটু কষিয়ে নিয়ে এখানে আমি যে মুরগির চামড়াটা সেটা রাখছিলাম। দেখুন একটু মানে খুব একটু বেশি একটা কষাই নেই। তারপরে এই মুরগির চামড়াটাকে খুব সুন্দর করে পরিষ্কার করবেন। অবশ্যই কিন্তু চামড়ার ভিতরে অনেক থাকে। তো আপনারা দেখে শুনে খুব সুন্দর করে পরিষ্কার করেন, না হলে কিন্তু পেটের সমস্যা হয়। তো আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে করে নিয়েছি। এরপর ঢাকনা, অনেকে আবার চামড়া খায় না, তারা অবশ্য যে হাড় গোড় আছে ওইগুলো দিয়ে দিতে পারেন একইভাবে, আবার নাও দিতে পারেন। তো চামড়াটা দিয়ে একটু নাড়াচাড়া একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম। আর ডালগুলো কিন্তু এমনভাবে রান্না করতে হবে, আমি কিন্তু এই ডালটা খুব একটা ভাঙবো না, একটু আস্তে আস্তে করে রান্না করবো যাতে ডালটা ফুটেও যাবে কিন্তু ডালটা একদম গলে যাবে না, এরকম ভাবে রান্না করব। অনেকটাই আপনার এই চটপটির মতো হবে আর কি। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আর এই পর্যায়ে কিন্তু একদমই ঠান্ডা পানি দেওয়া যাবে না, যেহেতু এই ডালটা আমি আগে থাকতে ফুটিয়ে নিয়েছি। আর ডালের ভিতরে কিন্তু ঠান্ডা পানি দিলে ডালটা আরো শক্ত হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনি অন্য চুলায় বা পানিটা ফুটিয়ে নেবেন, যেভাবেই নেন তারপরে দিবেন। অবশ্য ফুটন্ত পানি দিলে বেশি ভালো হবে, ডালটা একদমই আপনার শক্ত হয়ে যাবে না। তো আমি এখানে পানি গরম দিয়ে দিলাম। গরম পানি অবশ্যই দিবেন, গরম পানি দিলে কিন্তু খুব সহজেই ডালটা নরম হয়ে যাবে একদম। তো বেশ কিছু বেশ অনেকটাই দিয়ে দিলাম পানি। তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব প্রায় ১০ মিনিট। চুলার জালটাকে আমি একদম কমিয়ে দিয়ে দিয়েছি। একদম মানে মিডিয়ামের থেকে কম আঁচে দিয়ে দিয়েছি যাতে ডালটা ফুটে যায় আর ঝোলটাও না টানে। তো এইখানে আমি ২ টা রসুন এবার কোয়া ছাড়িয়ে নিয়েছি। এভাবে রসুনটা দিলে কিন্তু খেতে দারুণ মজা হয়। আপনারা দিয়ে দেখতে পারেন। আপনি যখন খাবেন তখন কিন্তু এই রসুনগুলো আপনার খেয়েই দেখতে পারবেন, খুবই মজা হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় রেখে দিয়েছিলাম ৫ থেকে আরো ১০ মিনিটের মতো। একদম দেখুন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা হাতে তৈরি করা গরম মসলার গুঁড়া এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো।
আর এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ৪-৫টা মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ব্যাস এগুলো দিয়ে আমি চুলার জালটাকে একদম লো হিটে রেখে ধুয়ে দিব। এটা ফাইনালি বাস আর কিচ্ছু দিব না, রেডি হয়ে গেছে। তো দেখুন ফাইনাল আমার রান্নাটা একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে, এটা কিন্তু রুটি দিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল। আমি কিন্তু এভাবে রান্না করে পরোটা দিয়ে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল, সবাই অনেক মজা হয়েছে বলছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।